আমার দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে অনেক দিন ধরে বিদেশ করতেছেন, প্রবাসে থাকতেছেন, এই যে অত নির্যাতন সহ্য করতেছেন, আজ পর্যন্ত সাপ্লাই মালিকদের বিরুদ্ধে কোনো কথা বলছেন কি? আপনারা ভয় পান, কিছু বলেন না, আকামা না দিলেও বলেন না, স্যালারি না দিলেও বলেন না, আপনাদের খানা গোসল সব কিছু জায়গা মেলা, তারপরে কিছু বলেন না। এই কারণে যে যদি কিছু একটা কইরা ফেলা একজেট মারে যদি আমাদেরকে, এই কারণে আপনারা যদি 20 জন 30 জন একতা হয়ে যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেন, তো অবশ্যই তারা উচিত শিক্ষা পাইতো। তারা কেউ সাথে এরকম করলো না। তো এখন নতুন সরকার আসছে, আপনারা সবাই সতর্ক হন। আর আমরা সবাই চাই এই সাপ্লাইয়ের মালিকগুলো সবাইকে আইনের আওতায় আনা হোক। কারণ এদের কারণে বহুত প্রবাসী জেল কাটছে, ওদের কারণে বহুত ফ্যামিলি ধ্বংস হয়েছে, ওদের কারণে অনেক মানুষের স্যালারি, ফাস্টফুড কিন্তু সব কিছু জব্দ, স্যালারি তো নাই, গিয়ে জেল কাটতে আইছে, অবৈধ সম্পত্তি কামাইছে, তারা প্রবাসীদেরকে মাইরে অবৈধ সম্পত্তি কামাইছে। আমরা চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা সেনাবাহিনীর সাথে অন্যান্য মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আছে, সবার সাথে যোগাযোগ করব, সবাই যেন আমাদেরকে হেল্প করে। এবং আপনারা প্রবাসে যারা আছে সবাই আমাকে হেল্প করবেন, আমাদেরকে হেল্প করবেন। আমরা একটা টিম নিয়ে আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং বাংলাদেশের ছাত্র ভাইয়েরা সবাইকে বলতেছি, আমাদেরকে আপনারা একটু সাপোর্ট করেন। আমরা যেন এই স্বৈরাচার সরকার তো গেছে, আমরা যেন এই মানে স্বৈরাচার সরকার যে সময় আসছিল, এই সময় কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কারণ অনেকেই মনে করেন যে ঘুষ গাছ দিয়া থানার মধ্যে বস্তার বস্তার টাকা দেয়। এই যে ইমরান আহমদ, এই যে প্রবাসী মন্ত্রণালয়, ওনার সাথে কিন্তু অনেক সাপ্লাইয়ের মিল আছে। বড় বড় নেতারে সৌদি আরব আনে, বিভিন্ন দেশে নিয়ে বড় বড় হোটেলে রাখে, বড় বড় কাজ কাম করায়। তারা আসার সময় তাদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দিয়ে দেয় সাপ্লাই মালিকরা। যার কারণে সাপ্লাই মালিকদের বিরুদ্ধে আগে কোনো কথা বলা গেছে না, ঠিক আছে? এখন কথা বলার সময়, এখন তো দেখা যাইতেছে সবাইরে সরাই দেওয়া হইতেছে, যারা বেমান আছেন বেমানদেরকে সরানো হইতেছে। তা আমরা চাই এই সাপ্লাই মালিকগুলো যতগুলো আছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, তাদের বাড়ি তল্লাশি দেওয়া হোক, তাদের সয় সম্পত্তি আটকে সব সেনাবাহিনীর মাধ্যমে নেওয়া হোক, এতিমখানায় মাদ্রাসায় সব জায়গায় দেওয়া হোক। কারণ এটি হচ্ছে প্রবাসীর টাকা, আর প্রবাসীরা যারা টাকা পাবে তাদেরকে দেওয়া হোক। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সাংবাদিক ভাইয়েরা যারা আছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং অন্যান্য মানুষ যারা আছে আমার ভাই বন্ধু সবাইকে বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। আমরা দাবি একটাই, আমরা আন্দোলন করব, আমরা আন্দোলনের দাবি একটাই, এই সমস্ত মানে বেমান যারা মালিক প্রবাসের টাকা মাইরা খাইছে প্রবাসীদের, তাদের কোনো স্থান নাই বাংলাদেশে। এক কথা শেষ, তাদের কোনো স্থান নাই।